সারা দেশের সব খবর তো আমাদের কানে পৌঁছায় না, বা সব খবর আমরা জানিও না। কিন্তু ওই যে বললাম না, আওয়ামী লীগবিহীন মাঠে বিএনপি এবং জামাত লাগবে না, বিএনপি বা জামাতের লাগার নেই, কিন্তু ভেতরে ভেতরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অভ্যন্তরীণ ভেজাল, এইটা সেই হাইব্রিড বলি, সুবিধাভোগী বলি, এইরকম দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে বিএনপি কি বিপাকে আছে কিনা, এবং সেই বিপাকে থাকার কিছু লক্ষণ আমরা বিভিন্ন জায়গায় টুকটাক করে দেখতে পাই। মূলতই বিএনপিও বলছে, বিএনপির আজকে নেতৃবৃন্দ, আমি যেদিন কথা বলছি 16 মার্চ 2025, সেদিনও দেখলাম বলছে যে হাইব্রিডদেরকে নিয়ে, বা ইশাকের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে, তার একটি পোস্ট দেখলাম যে তিনি বলছেন যে এইসব যারা এই দখলবাজ বা এই টাইপের, এদেরকে দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কোনো সুযোগ নেই, ক্ষুণ্ণ করা যাবে না। আমাদের সামনে একটি ঘটনা আছে, দেখেন ঘটনাগুলো, এই ঘটনা এখন বাংলাদেশে অহরহ ঘটছে কিনা এবং বেশ কিছু ঘটছে কিনা, বেশ কিছু নজির আছে কিনা, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে, দলীয় ব্যবস্থা নিতে গেলে আবার কিছু লোক তাদের পক্ষ নিয়ে নেয় কিনা। আওয়ামী লীগ এমপির ব্যানার নিয়ে প্রশ্ন, যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা। দেখেন ঘটনাটা কীরকম সিরিয়াস। চট্টগ্রামের রাউজানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের ব্যানার টাঙানো থাকা নিয়ে প্রশ্ন তোলায় যুবদলের এক কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এটা শনিবার রাত 9টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের আমিরহাট বাজার ব্যবস্থাপনা কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। নিহত কমরউদ্দিন জিতু ইউনিয়নের উত্তর সত্তা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ঘটনাটা ছোটোখাটো, সেটা একটু জানিয়ে নিই আপনাদেরকে, যে বাজার ব্যবস্থাপনা কার্যালয়ে এখনও কেন সাবেক এমপি ফজলে করিমের ব্যানার টাঙানো, তা নিয়ে শনিবার রাতে প্রশ্ন তুলেন ইউনিয়ন যুবদলের নেতা জামাল উদ্দিন তালুকদার, মাইনুদ্দিন বিপুল ও জিতু। সেই সঙ্গে তার ব্যানারটি ভিডিও করেন। তখন উপজেলা বিএনপির সদস্য মহিউদ্দিন জীবনের নেতৃত্বে একদল লোক এসে তাদের উপর হামলা চালায়, মারধর ও ছুরিকাতে জিতুর সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে এই যুবককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে, পরে তিনি মারা যান। কিন্তু এই নিউজেই আছে, এবং বেশ কয়েকটা পত্রপত্রিকা আছে, যে পরে যারা অংশ নিয়েছে এই হামলায়, ঘটনায়, সেইখানে যারা আছে এরা এলাকার চিহ্নিত লোক, এবং চিহ্নিত লোক এরা আজকে থেকে না, এরা আওয়ামী লীগের আমলের চিহ্নিত লোক, এখনও এসে তারা চিহ্নিত লোক। মানে হচ্ছে ওই যে আমি বলেছি রাজনীতিবিদ এখন রাজনীতির মোড়কটা শুধু ব্যবহার করে, আসলে চাঁদাবাজ দখলদারদের মধ্যে এরা রাজনীতিবিদ হিসেবে গিলবিল করছে। বিএনপির মধ্যে এই শ্রেণীটার একটা অবস্থান তৈরি হয়েছে। বিএনপির যারা দায়িত্বশীল নেতা, এবং এই বিষয়ে সাংবাদিকরা যখন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাথে কথা বলেছে, কোর্টটা আছে অনেকটা এইরকম, যে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি সাবেক সাবের সুলতান কাজল, তিনি বলছেন আওয়ামী কিশোর গ্যাং সদস্যরা, কিছু নামধারী বিএনপির ছত্রছায়ায় ঘটনা ঘটেছে। আমরা প্রশাসনকে বলবো, যারাই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করে আইনের মাধ্যমে শাস্তি দিন। আমি যে ছেলেটা রাউজানে মারা গেছে তার জন্য বলবো না, সারা দেশে বেশ কিছু ঘটনা এরকম ঘটছে, এবং যেখানে এখন কোনো একটা এই টাইপের মব হচ্ছে, অপারেশন হচ্ছে, বা এই ধরনের আইন বহির্ভূত কাজ হচ্ছে, হত্যা, খুন, চাঁদাবাজি, সেখানে এই কিশোর গ্যাংদেরই এখন দেখা যায়। এটার পেছনের কারণ আমি অনেক আলোচনায় বলেছি, যে গত 6-7 মাসে কিশোর গ্যাংকে প্রশ্রয় দিয়ে এমন একটা জায়গায় আনা হয়েছে, এরা আগে যদি আওয়ামী লীগ থাকতো, আওয়ামী লীগের ছত্রছায়া এখন থাকতো, এখন তারা দেখছে না আওয়ামী লীগের ছত্রছায়া থাকার তো কোনো জায়গা নেই, কোনো একটা সাপোর্ট, ছাতার নিচে যেতে হবে। সেই ছাতার নিচে যেতে গিয়ে তারা কখনো বৈষম্যবিরোধী, কখনো ছাত্র জনতা, কখনো ছাত্রদল, কখনো বিএনপি, কিন্তু মূল শক্তিটা বা মূল লোকগুলা কিন্তু কিশোর গ্যাংয়ের, এবং ম্যাক্সিমামই হচ্ছে বয়স 15 থেকে 30-এর মধ্যে। আমি যুবদলের সাফাই গাইছি না, যুবদলের পক্ষ নিচ্ছি না, কিন্তু বাস্তবতা তাই। এইটা ঠেকাতে না পারলে, এই যে যুবদলের কর্মী শেষ হলো, যাই হোক, তিনি আওয়ামী লীগের এমপি ব্যানার দেখতে গেছেন না দিচ্ছেন, এটা তার দলীয় বিষয়, এটা বাংলাদেশে এখন বহু হচ্ছে। ওই দিনও আমি দেখলাম যে একটা ওই যে শেখ হাসিনা আশ্রয় কেন্দ্রের একটা ঘর দেয় একজন মুক্তিযোদ্ধাকে, তার ঘরের সামনে বঙ্গবন্ধুর একটা নাম ফলক ছিল, এটা ভাঙা হয়েছে। অনেকেই গিয়ে বলছে যে এখন যারা ক্ষমতার পরিমণ্ডলে আছেন যে এটা ভেঙে ফেলতে হবে, এই টাইপের কাণ্ড কারখানা ঘটছে। কিন্তু অপারেশনগুলো বা অপারেশনের দায়িত্ব কাকে দেওয়া হচ্ছে? দায়িত্ব দেওয়া হচ্ছে ওই কিশোর গ্যাংদের উপরে, যাদের কোনো জবাবদিহিতা নেই। আমি একটা মফস্বল এলাকায় গিয়েছিলাম, সেখানে শুনলাম, বলছে যে ভাই, আপনি কাকে ফেস করবেন? ধরেন নেতৃবৃন্দ যারা আছে তারা কেউ আপনার সামনে আসবে না। কোনো একটা ঘটনায় একজনকে বোঝানো হচ্ছে যে আমি ওনাকে ফোন করে বলেছি যে আপনি এই বিষয়টার মধ্যে যায়েন না, কারণ আপনাকে ফেস করতে হবে যাদেরকে, তারা মাছওয়ালা, তারা টোকাই, এই শ্রেণীর, এদেরকে পাঠিয়ে দেওয়া হবে, এদেরকে আপনি কীভাবে ট্যাকেল দেবেন? এই যে এদেরকে প্রশ্রয় দিয়ে আজকে এই জায়গায় আনছে, একবার যদি এরা আবার তাদের উপরে, যারা আনছে, যারা বস, তাদের উপরে চড়াও হয়, তখন পরিস্থিতি কোন দিকে যাবে? কে ট্যাকেল করবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।